আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। যে আমরা আজকে একটু বাইরে বের হয়েছি বিকেলবেলা। তো এখানে এসে দেখলাম কি সুন্দর মিষ্টি এবং সন্দেশ রয়েছে। এগুলো তো খুবই সুন্দর লাগছে। আর এই দোকানে দেখলাম সুন্দর সুন্দর পাখি রয়েছে। পাখিগুলো এত সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এই যে কাকাতুয়া পাখিটা দেখে আমার খুবই ভালো লাগছিল। দুটা পাখি ছিল এখানে সুন্দর। আর আফগানি রেহান নেহারি ঘরে এসেছি। তো ঢুকতেই দেখলাম সুন্দর করে রুমালি রুটি বানাচ্ছে। তো দেখে তো খুবই ভালো লাগছে। উনি তাড়াতাড়ি করে এত সুন্দর করে রুমালি রুটিগুলো বানাচ্ছিল। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভালো লাগছিল। দেখুন কি সুন্দর করে বানাচ্ছে রুমালি রুটিগুলো। আর ঢুকতেই এখানে কি কি খাবার রয়েছে সেগুলো ছবি করে দেওয়া আছে। তো দেখে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কি কি খাবার রয়েছে। তো দেখে ভালোই লাগছে। তো এখানে জুসও রয়েছে। তো এই যে পরিবেশটা সুন্দর। তো দেখে আমরা এখন খাবারের অর্ডার দিব। তো খাবারের মেনুগুলো দেখছিলাম আর কোনটা কত দাম সেটা দেখছিলাম। তো এই যে খাবার অর্ডার দিয়ে ফেলেছি। এখানে গরুর শিক কাবাব অর্ডার দিয়েছি, সাথে 2 রকম সস, আর এখানে হলো রুমালি রুটি। আর এখন আমরা খেয়ে নিব। আর সবাই সস দিয়ে খেয়ে নিচ্ছি। আর খুবই ভালো লাগছিল খেতে। আর মাংসটা একটু ড্রাই ছিল কিন্তু সস দিয়ে খেতে ভালোই লাগছিল। তারপরে চলে আসলাম স্বাদের ছোঁয়া জুস কর্নারে। আর এই জুস কর্নারে এসে তারপরে আমরা কোল্ড কফির অর্ডার দিয়েছিলাম। আর এখানে প্রতিটা গ্লাসের মূল্য ছিল 80 টাকা করে। তো আমরা সবাই মিলে কোল্ড কফিটা অর্ডার দিয়ে তারপরে আমরা ওয়েট করছিলাম। ওয়েট করার পরে এই যে চলে এসেছে কোল্ড কফি আমাদের সবার জন্য। তো ভালোই লাগছিল দেখে। আর চকলেটগুলো দিয়েছিল কিন্তু বেশি দেয়নি, অল্প পরিমাণ দিয়েছে, যে আমরা সবাই মিলে টিকটক করছিলাম, ভালোই লাগছিল। তো খেয়ে নিচ্ছি, মাশাআল্লাহ খুব মজা ছিল কোল্ড কফিটা। এরপর চলে আসলাম ভিটামিন জুস কর্নারে। এখানে এসে বাবল অরিও মিল্কশেকের অর্ডার দিয়েছি। তো আমার এই জুস বারটাকে খুবই ভালো লেগেছে। ডিজাইনটা দেখুন কত সুন্দর করে ওরা সাজিয়েছে এবং কাঠের ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছে। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এই যে চলে এসেছে মিল্কশেক, আমার কাছে তো দেখে খুবই ভালো লাগছে। আর চকলেটের পরিমাণটা খুবই বেশি দিয়েছে, তো আরও ভালো লাগছে। তো এখানে আমি বাবল টিগুলো বারবার ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম। তো এখন আমি খেয়ে নিব, আমার তো ভালোই লাগছে। তো এখন খেয়ে নিচ্ছি। আর একটু মিষ্টিটা বেশি ছিল, একটু বললে ভালো ছিল যে লাইট মিষ্টি দেওয়ার জন্য, তাহলে দিয়ে দিত। তো খাচ্ছিলাম আমরা সবাই মিলে আর বলছিল না ভালোই লাগছে। আমরা খাওয়া শেষ করে চলে আসলাম চটপটির এখানে। তো আমরা বললাম যে আমরা চটপটি খাবো না, ফুচকা খাবো। তো উনি সুন্দর করে ফুচকা বানিয়ে দিচ্ছিল। তো আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো দেখতে তো ভালোই লাগছে, কি সুন্দর করে দেখুন ফুচকার পুরটা বানাচ্ছিল। আর দেখে তো খুবই ভালো লাগছে। আর এই যে দেখুন কি সুন্দর করে ফুচকার মধ্যে পুরটা ভরে দিচ্ছে। আগে বাসায় খুবই বানাতাম কিন্তু এখন ইদানিং আলসে হয়ে গেছি আর বানাতে ভালো লাগে না। এই যে টক দিয়ে দিয়েছে আর তার উপরে তো ডিম, তারপরে যা যা লাগে সেগুলো দিয়ে দিয়েছে। যে ফুচকা রেডি হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে খেয়ে নিব। আর কালারটা তো খুবই সুন্দর লাগছে। তো আমরা টক বেশি করে নিয়ে খাচ্ছিলাম। আর এই টক দিয়েই ফুচকাটা বেশি ভালো লাগে আমাদের সবার কাছে। আর আমরা সবাই ফুচকা লাভার, আগে খুবই খেতাম কিন্তু এখন ইদানিং কমিয়ে দিয়েছি। আর এই তো এই মুক্তা বিরিয়ানির পাশে এই ফুচকার দোকানটা আমাদের এলাকা খিলগায়। তো এখানে ফুচকার দোকানটার পাশে যে কি সুন্দর সবাই খেয়ে নিচ্ছে। আর এই যে আমরা হাঁটতে হাঁটতে একটা মাঠে চলে আসলাম। এই মাঠটা দেখে তো খুবই ভালো লাগছে। সন্ধ্যার সময় মাঠটা দেখুন চারিদিকে কি সুন্দর করে লাইটিং করেছে। আর কেউ কেউ দৌড়াচ্ছিল, কেউ হাঁটতেছিল, আর ছেলেরা তো খেলাধুলা করছিল। আর প্রত্যেক এলাকায় এরকম মাঠ থাকলে ভালো, আর সবার জন্যই ভালো, স্বাস্থ্যের জন্য। আর আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এই তো সবাই ভালো সুস্থ থাকবেন, এই দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।